সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, যারা গ্রামের বাড়িতে ছোটোখাটো করে ছাদ ক্যাপাসিটি করে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কত টাকা এই বাড়িতে খরচ হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে, সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি চলমান কাজ, আজকের এই বাড়িটির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই বাড়িটিতে রয়েছে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, একটি সিঁড়ি সহ খুবই সুন্দর একটি আকর্ষণীয় বাড়ি। আজকের এই বাড়িটির রুমগুলো একটু বড় বড়, রুমগুলো রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট, 13 ফিট বাই 14 ফিট করে 2টি রুম রাখা হয়েছে, 4টি রুম। যদি আপনারা এই বাড়িটি আপনাদের নিজের স্বপ্নের বাড়ি হিসেবে তৈরি করতে চান, অবশ্যই আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি সুনামের সহিত। আমরা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি, সাইট সুপারভিশন সহ কনস্ট্রাকশন সহ সকল ধরনের কাজ আমরা করে থাকি। ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, টাইলস সহ, পেইন্টিং সহ যে কোনো কাজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পরামর্শ করতে পারেন এবং আমাদেরকে দিয়ে করাতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা বিল্ডিং নির্মাণ করি, অবশ্যই সকল কিছুর আগে একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন, একটা ভালো ড্রয়িং ডিজাইন করে এরপরে ভালো একজন ঠিকাদারকে দিয়ে কাজটুকু করাবেন। সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, আপনাদের কাজের মান, গুণগত মান হবে ভালো এবং এই কাজটি লাস্টিং করবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক জায়গায় খেয়াল করে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, কিন্তু বাড়িটুকু ওই পরিমাণে হচ্ছে না, ভালো হচ্ছে না এবং কিছুদিন পরে ক্র্যাক পড়তেছে। এগুলো একটু লক্ষ্য রেখে বাড়িগুলো নির্মাণ করবেন। আর এখানে আমরা যদি একটু ফলো করি, এখানে যে পিলারগুলো করা হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে পিলারগুলো অ্যাকুরেট করে করা হয়েছে। গ্রেড বিমটুকু খুবই সুন্দর করে সাজানো হয়েছে, গ্রেড বিম, এবং কাজের ফিনিশিংটুকু একটু লক্ষ্য করবেন। সকল বিষয়ে ভিডিওতে আসলে তুলে ধরা যায় না, এরপরে একটু লক্ষ্য করবেন যে যদি আমরা সকল বিষয়ে কথা বলতে চাই তাহলে ধরেন ভিডিওগুলো অনেক লেন্থি হয়, তো সেই জন্য সকল বিষয়ে কথা বলার চেষ্টা করব না। আপনারা চাইলে এই ভিডিওতে সকল কিছু দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা এই বাড়িটি নির্মাণ করতে চান, যদি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে যেটি 1400 স্কোয়ারের মতো পড়বে। আর 1400 স্কোয়ারের মতো এখন যে অবস্থাতে আছে, আপনারা যদি সেমভাবে এইভাবে যদি করতে চান ছাদ ক্যাপাসিটি দিয়ে, তাহলে এই বাড়িটিতে 17 থেকে 18 লক্ষ টাকা হলে আপনার টোটাল বাড়ি কমপ্লিট হয়ে যাবে। একদম ইন টোটাল সকল কাজ সহ আপনাদের একদম ঘরে ঢুকা পর্যন্ত আপনারা ঘরে ঢুকতে পারবেন। এই টাকাটা খরচ করতে পারলে 17 থেকে 18 লক্ষ টাকা থাকলে এই বাড়িটি আপনারা নির্মাণ করতে পারেন আপনাদের স্বপ্নের বাড়ি হিসাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা বিল্ডিং নির্মাণ করবেন, অবশ্যই আপনাদের কিছু জিনিস জানার দরকার, কিছু জিনিস শেখার দরকার। আমরা যারা বিল্ডিং নির্মাণ করি, আমাদের সর্বপ্রথম আমাদের যে কাজটি, একজন ভালো ঠিকাদার নির্ণয় করা, একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করা। এইটা আমরা না করে, পরামর্শ কোনো ইঞ্জিনিয়ারের সাথে, কোনো দক্ষ লোকের সাথে পরামর্শ না করে আমরা একজন ঠিকাদারকে দিয়ে কাজটুকু করাই, কন্ট্রাক্ট দিয়ে দিই। কন্ট্রাক্টের পরে আমরা কাজটুকু ব্যাস শুরু করে দিই। যেমন ওই দিন কিছুদিন আগে একটি সাইটে গিয়েছিলাম, নতুন রানিং সাইট, বেজ কলাম, শর্ট কলাম করছে। ওখানে যাওয়ার পরে যেটি লক্ষ্য করলাম, আসলে এটিকে বিল্ডিং ডিপার্টমেন্টে কোনো কাজ বলে না। তো সেই জন্য আমরা বলবো, আপনারা যদি বাড়িটুকু করেন তাহলে ভালো একজন লোকের সাথে পরামর্শ করবেন, বুঝে শুনে ওইভাবে কাজটুকু করানোর চেষ্টা করবেন। আর আপনারা বাড়ি নির্মাণ করতে চাইলে সর্বপ্রথম একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটি হলো বেজ। আমার বেজে রড কাটতেছে, কিভাবে রডগুলো কাটতেছে, রডগুলো কত ইঞ্চি মাটাম দিচ্ছে, এবং রডগুলো মাটামের যে বাইন্ডিংটা করতেছে, বাইন্ডিংটা অ্যাকুরেট করে করতেছে কিনা, এবং বিল্ডিং ক্যাপাসিটি হিসেবে আমার রডের ডিস্টেন্সটুকু বজায় রাখছে কিনা, সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। কলাম বাঁধতেছি, কলাম যখন বাইন্ডিং করবে, কলামের রডগুলা, কলামের মাটাম কিভাবে দিচ্ছে, সকল কিছু একটু লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনারা, যদি একতলা ক্যাপাসিটি মানে ছাদ ক্যাপাসিটি হয়, একতলা হয়, তাহলে সেক্ষেত্রে রডগুলো সমান সমান রাখলে সমস্যা নেই। আর যদি
উপরের দিকে আপনি যদি বাড়ান তাহলে সেক্ষেত্রে রডগুলা আপ অ্যান্ড ডাউন রাখবেন, মানে একটু একটা ছোট একটা বড় এইভাবে করে রডগুলো রাখতে কাটার জন্য দেখিয়ে দেবেন তাদেরকে। যদি তারা ওইভাবে রাখে তাহলে সঠিক, কোনো সমস্যা নাই। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যখন আপনি বেস করতেছেন, বেস সকল সময় চিন্তা করবেন যে বেসের মধ্যে আমি 2 ইঞ্চি মাটি বেশি করে কাটার চিন্তা ভাবনা করব, 2 ইঞ্চি করে বেশি মাটি কাটবো। কাটার ক্ষেত্রে এটা সুবিধা হবে যে আমার যখন বেজের যে জালিটা আছে, জালিটা যখন আমার রডগুলো যখন নিচে আমি যখন রাখবো, নিচে রাখার পরে তখন আমার চতুর সাইড আমার বরাবর করে কাভারিং আছে কিনা, 2-2.5 ইঞ্চি কাভারিং আছে কিনা, সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। আর যদি আপনি ডিজাইন করেন, ডিজাইনের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব ওখানে দিয়ে দিবে আপনার সকল কিছু ক্যাপাসিটি হিসাবে, কতটুকু কী অবশ্যই বিষয় কাভারিং ওই হিসেবে দিয়ে দিবে। এরপরে আপনার আসলো আপনার লেআউট তো দিয়ে দিচ্ছে, আর আপনি বেজটুকু লক্ষ্য রাখবেন। এরপরে বেজের মাটির ভিতরের যে অংশটুকু আছে, অংশের চতুর্পাশে আপনি পলিথিন অবশ্যই ব্যবহার করতে হবে। পলিথিন ব্যবহার করার পরে আপনি যখন ঢালাই দিচ্ছেন, ঢালাইটুকু একটু লক্ষ্য রাখবেন, ঢালাই অ্যাকুরেট করে মিক্স করতেছি কিনা, আপনার কোন অনুপাতে মিক্স করতেছে এগুলো একটু লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখার পরে আপনি বেজ ঢালাই করছেন, এবং কি শর্ট কলাম করার আগে আপনি পুরো বিল্ডিং আরও একটি মাপ আপনি নিয়ে নেবেন। আর মাপ নেওয়ার পরে আপনার কলাম অ্যাকুরেট আছে কিনা, সেইগুলো কলাম রড অ্যাকুরেট আছে কিনা সেগুলো লক্ষ্য রেখে আপনি ওইখান থেকে বরাবর করে আপনার মাপটুকু উঠাবেন। উঠানোর পরে আপনি কাজটুকু উপরের দিকে আপনি অগ্রসর হবেন। এরপর গ্রেড বিম করবেন। গ্রেড বিমের রডগুলো কীভাবে দিচ্ছে সকল বিষয় একটু লক্ষ্য রাখবেন, এবং কি আপনি কলাম কিভাবে করতেছে, কলামে কোনো প্রকার মাটাম রডে অনেক সময় আমরা এদিক থেকে ওদিকে একটু টেনে ওই দিক থেকে বাঁকা করে আমরা নিয়ে আসি, সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনারা বিল্ডিংগুলো নির্মাণ করবেন। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলে আমাদেরকে 24 ঘন্টা আমাদেরকে নক দিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এখানে আপনারা এই কমেন্টস করতে পারেন, আমাদের কাছে পরামর্শ চাইতে পারেন, আমরা আপনাদেরকে পরামর্শ দেব। সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হব বিল্ডিংয়ের বিস্তারিত সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।